সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। মাগুরা সহ সারা দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় আজও উত্তাল রাজধানী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। নিরাপত্তার কারণে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব বলে জানান তিনি। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বাজার মূল্যের চেয়ে কম দামে 19টি ভোগ্যপণ্য বিক্রি করছে শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। চাহিদা অনুযায়ী পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি জানিয়েছেন কোনো ক্রেতাকেই ফিরতে হচ্ছে না খালি হাতে। কানাডায় অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কার্নি। সিরিয়ায় টানা 4র্থ দিনের মতো নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের সংঘর্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ঘরে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে বেসামরিকদের। চলমান সংঘাতে মৃতের সংখ্যা 1300 ছাড়িয়েছে। এখনই অবসর নিচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যতদিন ভালো লাগবে খেলা চালিয়ে যাবেন হিটম্যান। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।